নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের এবছর 2025 সালে যে ডিএলএডের অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপটা, এটা হয়তো তোমরা জানো যে ফর্ম ফিল আপের ডেটটা স্টার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, স্টার্ট হওয়ার কথা 20 মে 2025। ঠিক আছে, তো স্টার্ট হয়ে গিয়েছে। তো তোমাদের আজকে এই ভিডিওতে কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা নিজেরাই করবে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যারা আমাদের থেকে ফর্মটা ফিল আপ করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, বাট আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে এই ভিডিওটার, আর এই ওয়েবসাইটটার লিঙ্কও ডিসক্রিপশান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিই। আর তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ আমরা আপডেট সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। ঠিক আছে, তো চলো ফর্ম ফিল আপটা দেখিয়ে দিই। তো তোমরা আমার এই ভিডিওটার ডিসক্রিপশান থেকে যে ওয়েবসাইটটা লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটটাতে চলে আসবে, যেটা এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখবে এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন লেখা আছে। এখানে তোমাদের যে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলি সবগুলো বসিয়ে দেবে। বসানোর পর তারপর নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে দেখতে পাবে যে ডেট অফ বার্থ, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে যে পাসওয়ার্ডটা আছে, এখানে তোমাদের 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড বসিয়ে দেবে। ঠিক আছে, পাসওয়ার্ডটা মনে রাখবে। ঠিক আছে, তারপর ডেট অফ বার্থটাও বসিয়ে দেবে। বসানোর পর এখানে যে কনফার্ম পাসওয়ার্ডটা আছে, এখানে আবার আপলোড করে দেবে যে পাসওয়ার্ডটা যে দিয়েছ। ঠিক আছে, এখানে দেওয়ার পর তারপরে রেজিস্টার যে অপশানটা আছে, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হয়ে গেছে, তুমি দেখতে পাবে। ঠিক আছে, এখানে এটা কপি করে নেবে। কপি করার পর ডান দিকে দেখতে পাবে লগ ইন অপশান আছে। এখানে লগ ইন অপশানে ফার্স্ট অপশান দেখবে যে ইউজার আইডি। ইউজার আইডিতে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটাও বসাতে পারবে, বা রেজিস্টারের সময় যে ইমেল আইডিটা দিয়েছ এখানে এটাও বসাতে পারবে। বসানোর পর তারপরে নিচে দেখবে পাসওয়ার্ড লেখা আছে, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর এরপরে দেখবে যে ক্যাপচা চাইছে, ক্যাপচাটা বসিয়ে দেবে, যেটা আছে এটা ঠিক করে বসিয়ে দেবে। বসানোর পর এখানে দেখবে যে লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখন যে ইন্টারফেসের যেটা দেখাচ্ছে এটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যখন লগ ইন করবে, লগ ইন করার পর তারপরে দেখবে উপরের দিকে আছে কতগুলি অপশান আছে। দেখবে এখানে দেখবে এডিট প্রোফাইল লেখা আছে। এডিট প্রোফাইলে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে বলছে। এখানে পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করবে। ফাদার্স নেম, ফাদার্স অকুপেশান, তারপরে মাদার্স নেম, মাদার্স অকুপেশান, তারপরে দেখবে জেন্ডার, ন্যাশনালিটি, ক্যাটাগরি, ইউআর, SC ST, তো তোমরা যেটাই আছো দিয়ে দেবে। এখানে সিলেক্ট করে দেবে। এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করার পর তোমরা সম্পূর্ণ বক্সগুলি ফিল আপ করার পর তারপর নিচের দিকে চলে আসবে। চলে এসে দেখবে যে তোমরা যদি PWD ক্যান্ডিডেটের হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, নয়তো নো দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে এক্স সার্ভিসম্যান, ইয়েস অর নো দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে রিলিজিয়ন দিয়ে দেবে। তারপর হ্যাভিং PRTC, মানে PRTC যদি থাকে তাহলে ইয়েস দেবে, না হলে নো। ঠিক আছে, তো তোমাদের PRTC থাকতে হবে, না হলে ফর্মটা ফিল আপ করতে পারবে না। তো তোমাদের যাতে PRTC আছে তোমরা ইয়েস দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে নেক্সট অপশানে চলে আসবে। নেক্সট অপশানে গিয়ে দেখবে কমিউনিকেশান ডিটেলস, মানে তোমাদের অ্যাড্রেস চাইছে। এখানে ফার্স্ট দেখবে যে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক করে বসিয়ে দেবে। তারপরে দেখবে যে প্রেজেন্ট অ্যাড্রেস চাইছে, নিচের দিকে স্ক্রল করলে দেখবে এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে যে ছোট্ট বক্সটা আছে এখানে একটা ক্লিক করে দেবে, তাহলে আর ফিল আপ করতে হবে না। ঠিক আছে, আর যদি সেম না হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটা আবার ঠিক করে ফিল আপ করে দেবে। ঠিক আছে, করার পর তারপরে এখানে নেক্সট অপশান আছে, এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে আপলোড ফটো এবং আপলোড সিগনেচার এগুলি দিতে বলছে, তাহলে তো এগুলি দিয়ে দেবে। আর তোমাদের ফটোর যে সাইজটা এটা হবে 100 কেবির মধ্যে, 100 কেবির মধ্যে তোমাদের ফটোর যে সাইজটা এটা হতে হবে। আর আপলোড সিগনেচার, এই সিগনেচারের ফটোটাও তোমাদের 60 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, আর তোমাদের যে ফটোটা, এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা হতে হবে হোয়াইট।
ঠিক আছে। আর যে সিগনেচারটা এটা তোমাদের বেস্ট হবে ব্লু কালারের পেন দিয়ে সিগনেচারটা করলে, ঠিক আছে। তারপরে এগুলি ফিল আপ করার পর আর তোমরা যদি এসসি বা এসটি ক্যাটাগরি বা পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো, তোমরা যদি এর আগে সিলেক্ট করে থাকো তাহলে এখানে দেখবে আরেকটা অপশান আছে আপলোড কাস্ট সার্টিফিকেট। এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটের ফটোটাও আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেটের ফটোটাও তোমাদের 100 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। 100 কেবির মধ্যে হওয়ার পর তারপর এগুলো আপলোড করে দেবে। আপলোড করার পর দেখবে এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা দেখবে এখন যেরকম দেখাচ্ছে ইন্টারফেসে এরকম অপশান চলে এসেছে, ঠিক আছে। তারপর নিচের দিকে স্ক্রল করলে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, ডিএলএড অ্যাডমিশন সেশন 2025। এখানে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, এখানে অ্যাপ্লাই অনলাইনে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স, ঠিক আছে। এখানে ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য যে ডিটেলসগুলো চাইছে এখানে দিয়ে দেবে। প্রথমে চাইছে যে মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মানে তোমাদের মাধ্যমিকের যে ডিটেলসগুলি বসিয়ে দেবে। নেম অফ বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে এক্সামটা দিয়েছিলে, যেমন টিবিএসসি, সিবিএসসি। এই টিবিএসসি বা সিবিএসসি যে বোর্ড থেকে দিয়ে থাকো পুরো নামটা লিখে দেবে। লেখার পর তারপর দেখবে নেম অফ ইনস্টিটিউট, মানে তোমরা কোন স্কুল থেকে এক্সামটা দিয়েছিলে মাধ্যমিক এক্সামটা, এখানে স্কুলের নামটা বসিয়ে দেবে। বসানোর পর ইয়ার অফ পাসিং, ঠিক আছে, তোমরা কোন সালে পাস করেছো এই পাস ইয়ারটা লিখে দেবে, পাসিং ইয়ারটা লিখে দেবে, ঠিক আছে। তারপর লেখার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে টোটাল মার্কস চাইছে। তো তোমাদের এক্সামটা টোটাল কত মার্কসের হয়েছে এই টোটাল মার্কসটা বসিয়ে দেবে, ঠিক আছে। বসানোর পর দেখবে মার্কস অবটেন্ড লেখা আছে, মানে তুমি টোটাল কত মার্কস পেয়েছো, ঠিক আছে। এই মার্কসটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। টোটাল মার্কসটা এদিকে বসিয়ে দেবে, তুমি যত মার্কস পেয়েছো। বসানোর পর দেখবে এন্টার অপশানে ক্লিক করবে। এন্টার অপশানে ক্লিক করলে দেখবে পার্সেন্টেজটা চলে এসেছে অটোমেটিকলি, ঠিক আছে। আসার পর দেখবে নেক্সট অপশান আছে, এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেখবে তোমাদের হায়ার সেকেন্ডারি এক্সামের মানে ক্লাস 12-এর ডিটেলস চাইছে। তো এখানে ডিটেলসটা ফিল আপ করে দেবে। যেমন প্রথমে আছে নেম অফ বোর্ড, মানে সিবিএসসি টিবিএসসি যাই হোক, তোমাদের পুরো নামটা লিখে দেবে। তারপরে নেম অফ ইনস্টিটিউশন, মানে ক্লাস 12 কোন স্কুল থেকে দিয়েছ, তো এই স্কুলের নামটা লিখে দেবে। তারপর ইয়ার অফ পাসিং, তোমাদের পাসিং ইয়ারটা লিখে দেবে ক্লাস 12-এর, ঠিক আছে। দেওয়ার পর এখানে ফিল আপ করার পর তারপর নিচের দিকে চলে আসবে, দেখবে তারপরে টোটাল মার্কস চাইছে। এখানে টোটাল মার্কস মানে তোমাদের যে উচ্চ মাধ্যমিকটা তোমরা টোটাল কত মার্কসের দিয়েছ টোটাল, ঠিক আছে। এই মার্কসটা বসিয়ে দেবে। আর তারপর দেখবে মার্কস অবটেন্ড লেখা আছে, এখানে তোমাদের টোটাল কত মার্কস পেয়েছো তুমি, হ্যাঁ, তো এই মার্কসটা লিখে দেবে এদিকে। লেখার পর এন্টার অপশানে ক্লিক করবে। এন্টার অপশানে ক্লিক করলে সাথে সাথে তোমাদের পার্সেন্টেজটা অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের চয়েস প্রেফারেন্সটা চাইছে। তো চয়েস প্রেফারেন্সটা হচ্ছে তোমাদের যে ডায়েট কলেজগুলি আছে এগুলি সিলেক্ট করবে, ঠিক আছে। তোমার যদি ইচ্ছা হয়, তোমার যদি ইচ্ছুক আগরতলাতে ভর্তি হওয়ার, তাহলে ফার্স্ট প্রেফারেন্স এটা সিলেক্ট করবে। তোমার যদি ইচ্ছুক হও যে কৈলাসহর ভর্তি হওয়ার, তাহলে কৈলাসহর সিলেক্ট করবে, ঠিক আছে। এইভাবে সিরিয়াল বাই সিলেক্ট করতে থাকবে, ঠিক আছে। পাঁচটাই তোমরা সিলেক্ট করতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এগুলো সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এসে দেখবে যে একটা ছোট্ট বক্স আছে আই হেয়ার বাই, এখানে একটা ছোট্ট বক্স আছে। তারপরে এখানে সব কিছু যদি তোমার ঠিক থাকে তাহলে এখানে একটা টিক মার্ক করে দেবে। টিক মার্ক করার পর এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে অ্যাপ্লিকেশন সেভড সাকসেসফুলি লেখা এসেছে, ঠিক আছে। এখানে দেখবে উপরে হোম অপশান আছে, এই হোম অপশানে ক্লিক করে দেবে। হোম অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের ডিএলএড অ্যাডমিশন সেশন 2025, এখানে এডিট অ্যাপ্লিকেশন আর ফাইনালাইজ অ্যাপ্লিকেশান লেখা আছে। এখানে তোমরা ফাইনালাইজ অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। ফাইনালাইজ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর দেখবে তোমাদের মাধ্যমিক, তারপরে ক্লাস 12-এর যে ডিটেলসগুলি দিয়েছ, তারপর তোমরা যে প্রেফারেন্সগুলি দিয়েছ সব কিছু দেখাচ্ছে। তোমাদের যদি এখানে কিছু ভুল হয় তাহলে তোমরা ব্যাক অপশানে চলে আসবে। ব্যাক অপশানে গিয়ে দেখবে এডিট অ্যাপ্লিকেশান লেখা আছে, এখানে এডিট অ্যাপ্লিকেশানে
ক্লিক করে এডিট করে নেবে, ঠিক আছে, ভুলটা ঠিক করে নেবে। তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখবে এখানে ফাইনালাইজ দেখা আসবে, ফাইনালাইজে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে এখানে অপশান আসছে যে ওয়ান্স ইউর ফাইনালাইজ ইউ শ্যাল নো লঙ্গার বি অ্যাবল টু এডিট ইউর অ্যাপ্লিকেশন, আর ইউ শিওর, মানে তুমি যদি একবার ফাইনালাইজ করে দাও তাহলে তুমি আর এডিট করতে পারবে না, ঠিক আছে, এটাই বলেছে। তো তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা ওকে করে দেবে, ঠিক আছে। ওকে দেওয়ার পর তোমরা দেখবে এখানে মেক পেমেন্ট লেখা আসছে, মেক পেমেন্টে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তারপরে ইন্টারফেসে যেরকম দেখাচ্ছে, যখন স্ক্রিনে যেরকম দেখাচ্ছে এরকমটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। যখন মেক পেমেন্টে ক্লিক করবে তারপরে দেখবে তোমাদের পেমেন্ট করতে বলছে, তোমাদের পে অপশানে ক্লিক করে দেবে। এখানে যে পে অপশানটা আছে এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের দুটো অপশান চলে এসেছে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে অথবা নেট ব্যাঙ্কিং দিয়ে, ঠিক আছে। তো তোমাদের যেটাই সুবিধা হয় এটা দিয়ে পেমেন্টটা করে নেবে। পেমেন্টটা করার পর তোমাদের অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমরা অ্যাকনোলেজমেন্ট কার্ডটা ডাউনলোড করতে পারবে। দেখবে পেমেন্টটা করার পর তোমরা দেখবে যে তোমাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং তোমরা এখন অ্যাকনোলেজমেন্ট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তোমরা পেমেন্টটা করার পর দেখবে যে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট লেখা আছে, এখানে প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। করে এটা প্রিন্ট আউট করে নেবে। তোমরা যখন ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে তখন ওই অ্যাকনোলেজমেন্ট কার্ডটা নিয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের ফর্ম ফিল আপটা এতটুকুই। তোমরা যদি কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের বলে দেব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা দেখে, ঠিক আছে। আর ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপটা করবে, ভুল করবে না, আস্তে করবে, ঠিক আছে, সাবধানে করবে। আর কিছু না বুঝলে তা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের মধ্যে যদি কেউ আমাদের থেকে ফর্ম ফিল আপটা করতে চাও তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এখন যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও মেসেজ করতে পারো, ঠিক আছে। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে।